ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের ইংলিশের পেজের সলিউশন তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকে একটা পেজের রাইটিং সেকশনটা করাবো। তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো এবং ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে শেয়ার করবো 518 নম্বর পেজের রাইটিং। এর আগের পেজগুলো সবই করিয়ে দিয়েছি। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আগের পেজের ভিডিওগুলো পেয়ে যাবে। রাইটিং সেকশনটা তোমরা পেয়ে যাবে 521 নাম্বার পেজে। তো এখানে তিনটে রাইটিং আছে, আমি তিনটে করিয়ে দেবো। পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে দেখো আছে কিভাবে ক্লাউড বা মেঘ তৈরি হয় এবং বৃষ্টি হয়, সেটার একটা প্রসেস রাইটিং করতে হবে সাথে দাগে। তো দেখি, স্টাডি দ্য ফ্লোচার্ট বিলো অ্যান্ড ডিসক্রাইব দ্য স্টেজেস অফ ক্লাউড ফরমেশন অ্যান্ড প্রিসিপিটেশন অফ রেনফল। তাহলে কীভাবে রেন তৈরি হয় বা মেঘ তৈরি হয়, তারপরে বৃষ্টি হয়, সেই নিয়ে একটা প্রসেস রাইটিং। তো দেখো এটা কিভাবে লিখবে। দেখো, প্রথমে হেডিং দেবে হাউ ইজ রেন ফর্মড। এভাবে লিখবে, রেন গিভস আস ওয়াটার অ্যান্ড মাচ নিডেড রিলিফ ফ্রম দ্য স্কচিং হিট অফ সামার। তাহলে বৃষ্টি থেকে আমরা জল পাই এবং সেই জল আমাদেরকে রিলিফ দেয়, আমাদের গ্রীষ্মকালে যে প্রচণ্ড হিট থাকে সেই হিট বা দাবদাহ থেকে বাঁচতে সাহায্য করে। ইট ইজ ইন্টারেস্টিং টু নো হাউ দ্য রেন সাইকেল অকার্স। এটা জানা খুবই বেশ আকর্ষণীয় যে কীভাবে এই রেন সাইকেলটা হয়। At first, the surface water of the sea, river and other bodies are heated by sun rays. প্রথমে কি হয়, সূর্যের তাপে সমুদ্রের উপরিতলে জল, নদীর উপরিতল এবং বিভিন্ন ওয়াটার বডি যে রয়েছে পুকুর টুকুর, সেগুলো সব সূর্যের তাপে হিট হয়। ওয়াটার ইজ টার্ন ইনটু ভেপার অ্যান্ড ইট রেইজেস হায়ার অ্যান্ড হায়ার। তারপরে জলটা কি হয়, ভেপারে বা বাষ্পে পরিণত হয়ে অনেক উঁচুতে উঠে যায়। অ্যাজ দ্য টেম্পারেচার গেটস কুলার আপ ইন দ্য স্কাই, যখনই অনেক উপরে উঠে যাওয়ার পর, মানে আকাশের অনেক উপরে উঠে যাওয়ার পর যখন সেই বাষ্পটা ঠান্ডা হয়, দ্য ভেপার কনডেন্স ইন্টু ওয়াটার, তখন সেই বাষ্প জলে পরিণত হয়। অ্যান্ড টাইনি ওয়াটার পার্টিকেলস আর ফর্ম, তখন ছোট ছোট জলের বিন্দু বা বৃষ্টির ফোঁটা তৈরি হয়। দ্য ওয়াটার পার্টিকেলস হোভার অ্যাজ ফগ অ্যান্ড গ্র্যাজুয়ালি বিকাম হেভিয়ার। তারপরে সেই জলের কণাগুলো ধোঁয়াশার মতো করে বা কুয়াশার মতো করে ভেসে বেড়ায় এবং আস্তে আস্তে আরও ভারী হতে থাকে। ইন ডিউ কোর্স ক্লাউডস আর ফর্ম, ঠিক সেই সময় কিন্তু আবার মেঘ তৈরি হয়। ওয়ান্স দ্য ক্লাউডস বিকাম টু হেভি টু ফ্লোট, যখন মেঘটা ভেসে থাকার থেকে অনেক বেশি ভারী হয়ে যায়, হেভি অ্যান্ড লার্জ ড্রপলেটস ফল ডাউনওয়ার্ডস অ্যাজ রেন, তখন বড় বড় বৃষ্টির ফোঁটার আকারে সেটা নিচে ঝরে পড়ে। দ্য পার্চড আর্থ হিভস এ সাই অফ রিলিফ, তখন আমাদের পৃথিবী যেন একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে যখন এই বৃষ্টি আসে। তো এইভাবে কিভাবে বৃষ্টি তৈরি হয়, রেন ফরমেশন হয়, সেই নিয়ে প্রসেসটা লিখলাম। দেখে নাও একবার ভালো করে। চলে আসবো আমরা পরের রাইটিং এ। রাইট এ নিউজ পেপার রিপোর্ট অন দ্য ডেথ অফ এ 34 years old woman who fell from the 4th floor of her apartment ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। তাহলে এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, যেখানে লেখা আছে যে 34 বছর বয়সী একটি মহিলা কিভাবে তার অ্যাপার্টমেন্টের 4th ফ্লোর থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় তার, সেই সম্পর্কে একটি নিউজ পেপার রিপোর্ট। এখানে কিছু পয়েন্ট সেটাই দেওয়া আছে। তো তোমরা এই পয়েন্ট ফলো করে কিভাবে লিখবে দেখো। প্রথমে হেডলাইন দেবে, ওমান ফলস টু ডেথ ফ্রম 4th ফ্লোর অফ অ্যাপার্টমেন্ট ইন বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে একটি মহিলা তার অ্যাপার্টমেন্টের 4th ফ্লোর থেকে নিচে পড়ে গিয়ে মারা যায়। তারপরে লিখবে বাই স্টাফ রিপোর্টার। তারপরে শুরু করবে এভাবে, প্রথমে হচ্ছে জায়গার নাম, তারপর কমা দিয়ে ডেট, তারপরে কোলন দেবে, তারপরে লিখবে এ 34 years old woman was found dead after she fell from the 4th floor of her apartment in পুট্টেনাল্লি অন টিউসডে মর্নিং। মঙ্গলবার সকালে পুট্টেনাল্লিতে একটি অ্যাপার্টমেন্টের 4th তলা থেকে 34 বছর বয়সী একটি মহিলা পড়ে গিয়ে মারা যায়। Residents heard a sound and came out to see Sonu Singh lying dead outside her apartment. চারপাশের লোকজন ছুটে আসে এবং নিচে এসে দেখে সোনু সিং নামে ওই মহিলা নিচে মৃত অবস্থায় পড়ে রয়েছে। The Puttenahalli police rushed to the spot and shifted the body from postmortem. তাহলে সেখানকার যে পুলিশ রয়েছে তারা সেই স্পটে আসে এবং বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠায়। মিস সোনু সিং ওয়াজ লিভিং উইথ নিরঞ্জন হু ওয়ার্কড ইন প্রাইভেট ফার্ম অ্যান্ড ওয়াজ অ্যাওয়ে ইন মুম্বাই। মিস সোনু নিরঞ্জনের সাথে থাকতো, যে কিছুদিন আগে মুম্বাইতে গেছে তার কাজের সূত্রে
যে একটি প্রাইভেট ফার্মে চাকরি করে। এ প্রোব রিভিল দ্যাট মিস সোনু সিং ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যালিজডলি মার্ডারিং হার স্টেপ মাদার ইন 2018। একটা তদন্ত করে জানা যায় যে এই সোনু সিংকে কিছুদিন আগে 2018 সালে তার সৎ মাকে মেরে ফেলার মানে সন্দেহে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। শি ওয়াজ রিমান্ডেড ইন জুডিশিয়াল কাস্টাডি অ্যান্ড ওয়াজ ল্যাটার আউট অন বেল। তাকে রিমান্ড করা হয়েছিল জুডিশিয়াল কাস্টাডির জন্য এবং কিছুদিন পর সে বেল পেয়ে যায়। দ্য পুলিশ সাসপেক্ট ইট টু বি এ কেস অফ সুইসাইড। পুলিশ এখানে সন্দেহ করছে যে এক্ষেত্রে সুইসাইড করেছে সে, তাকে কেউ মেরে ফেলেনি। তো প্রাথমিক তদন্তে এটাই জানা যাচ্ছে ওই মহিলা ওই 4তলা অ্যাপার্টমেন্ট থেকে উপর থেকে ঝাঁপ দিয়ে সুইসাইড করে মারা গেছে। তো এই হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, তোমরা একবার ভালো করে দেখে নাও, আশা করি বোঝাতে পেরেছি। এবারে চলে আসবো 9 দাগের রাইটিংয়ে। Write a letter within 100 words to your friend stating him the negative impact of throwing plastic things like carry bags, wrappers, packets, etc. anywhere without thinking that these are very harmful to our environment. তো তোমাকে একটি চিঠি লিখতে হবে বন্ধুকে। কি জানিয়ে লিখবে না, এই যে প্লাস্টিক ক্যারি ব্যাগ, প্যাকেট, এগুলো আমরা যেখানে সেখানে ফেলে দিই, তো এটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের পক্ষে কতটা ক্ষতিকর সেইটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। তো এটা হচ্ছে একটা পার্সোনাল লেটার। দেখো কিভাবে লিখবে। পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে যে নিয়ম আগেই আমি বলেছি, প্রথমে ওপরে ডান দিকের কোণে তুমি যে চিঠি লিখছো তার ঠিকানাটা লিখবে। তারপর শুরু করবে এইভাবে, ডিয়ার দিয়ে বন্ধুর নাম, হাউ আর ইউ, হোপ ইউ আর ফাইন, কেমন আছো, আশা করি ভালোই আছো। টুডে ইন দিস লেটার আই এম গোয়িং টু টেল ইউ few words about the negative impact of throwing plastic things like carry bags, wrappers, packets, etc. anywhere without thinking that these are very harmful to our environment. তাহলে এই চিঠির মাধ্যমে আমি আজকে তোমাকে লিখতে চলেছি যে আমরা যে প্লাস্টিকের প্যাকেট বা প্লাস্টিকের ব্যাগ, র্যাপার, এগুলো কোনো কিছু না ভেবে এখান সেখান ফেলে দিই, আর তার ফলে সেটা আমাদের পরিবেশের অনেক বেশি ক্ষতি করে। তো সেই সম্পর্কে আমি 2-4 কথা তোমাকে এই চিঠিতে আজকে লিখবো। তো এটা প্রথমে লিখতে হয়, প্রথমে যে কোনো চিঠির ক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফে তুমি কি বিষয় নিয়ে চিঠিটা লিখতে চলেছ সেটা একটু হিন্টস দিয়ে লিখতে হয়, হালকা মানে একটু ব্রিফলি, সেটা এখানে লিখেছি, ছোট করে লিখতে হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফে ডিটেলসে লিখবে। তো এখানে দেখো, প্লাস্টিক ব্যাগস আর নন বায়োডিগ্রেডেবল এলিমেন্ট ইন নেচার। প্লাস্টিক ব্যাগ কিন্তু পুনরায় ব্যবহার করা যায় না। দ্য হ্যাজার্ডস অফ পলিথিন ব্যাগস হ্যাভ বিন নোন ফর এ লং টাইম নাও। আমরা সকলেই জানি যে পলিথিন ব্যাগের ব্যবহার কতটা ক্ষতিকর। The production of plastic bag is very dangerous to our health because harmful chemicals are mixed in their production. যেভাবে প্লাস্টিক তৈরি হয় সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি করে, কারণ এখানে অনেক কিছু কেমিক্যাল মিশিয়ে এই প্লাস্টিক তৈরি হয়। থ্রোয়িং প্লাস্টিক হিয়ার অ্যান্ড দেয়ার ইজ দ্য রিজন ফর চোকিং সিওয়েজ সিস্টেম। আমরা এখানে সেখানে প্লাস্টিক ছুঁড়ে ফেলে দিই, এর ফলে কি হয়, আমাদের যে ড্রেনিং সিস্টেম সেখানে চোকিং হয়, মানে ড্রেন আটকে যায়, ড্রেনের সেই প্যাকেটগুলো আটকে গিয়ে যে ড্রেনটা আবদ্ধ হয়ে যায়। They can cause drains to get choked and may be cause of water loggings in the veins. তাহলে ড্রেন যদি আটকে যায় তাহলে বৃষ্টিকালে বা বর্ষাকালে ওয়াটার লগিং হয়, চারিদিকে জল ড্রেন থেকে বেরিয়ে চলে আসে, চারিদিকে জল ভর্তি হয়ে যায়। ইট অলসো পলিউটস গ্রাউন্ড ওয়াটার। এর ফলে কি হয়, আমাদের যে ভূগর্ভস্থ জল সেটাও ক্ষতি হচ্ছে, তারও ক্ষতি হচ্ছে, সেটাও দূষিত হচ্ছে। সামটাইমস অ্যানিমালস ইট দ্য প্লাস্টিক ব্যাগস হুইচ কজেস মেনি ডিজিজ। কিছু কিছু সময় আবার বিভিন্ন প্রাণী প্লাস্টিক ব্যাগ খেয়ে নেয়, যার ফলে তাদেরও বিভিন্ন রোগ দেখা যায়। ইট অলসো ডিস্ট্রয়েস মেরিন লাইফ। এমনকি সমুদ্রের নিচের জীবনকেও, মানে সামুদ্রিক যে একটা বাস্তুতন্ত্র সেটাকেও কিন্তু প্লাস্টিক ক্ষতি করছে তারও। ইট হ্যাজ টক্সিক কেমিক্যালস অ্যান্ড উই ইউজড পলিথিনস টু কিপ আওয়ার ফুড হুইচ মেক্স ইট পয়জনাস। এই প্লাস্টিকের মধ্যে একটা টক্সিক এলিমেন্ট থাকে, আর আমরা প্লাস্টিকের যে পেপার বা প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করি আমাদের খাবার দাবার নিয়ে আসা বা নিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো এক্ষেত্রে কী হচ্ছে, ওই পয়জনাস যে এলিমেন্ট রয়েছে, পয়জনাস যে উপাদান দূষিত, সেটা কিন্তু বিষাক্ত উপাদানটা আমাদের খাদ্যের মধ্যেও মিশে যাচ্ছে, যেটা আমাদের শরীরের ক্ষতি করছে। নেক্সট প্যারাগ্রাফ, নো মোর টুডে, ইউ প্লিজ রাইট ইউর ওপিনিয়ন অ্যাবাউট প্লাস্টিক হেডার্স। আজকে আর নয়, এটুকুনি লিখলাম, তুমিও কিন্তু তোমার কি বক্তব্য রয়েছে প্লাস্টিকের ব্যবহার নিয়ে সে ব্যাপারে তুমি আমাকে লিখে জানিও। তারপর ডান দিকের কোণে লিখবে ইউর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নাম, এবং বাঁ দিকের কোণে তুমি যাকে চিঠি পাঠাচ্ছ তার ঠিকানা। তাহলে অবশ্যই মনে রাখবে, চিঠির শুরুতে উপরে ডান দিকের কোণে তোমার ঠিকানা লিখবে এবং চিঠির শেষে নিচে বাঁ দিকের কোণে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম ঠিকানা লিখবে। তো এই হচ্ছে লেটারটা, পার্সোনাল লেটার। প্লাস্টিকের এদিক সেদিক প্লাস্টিক ব্যাগ ফেলে দেওয়ার ফলে আমাদের পরিবেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা জানিয়ে তোমার বন্ধুকে লেখা চিঠি। চলে আসবো পরবর্তী। আচ্ছা,
আচ্ছা, এটা তো শেষ হলো, 3টে রাইটিংই করে দিলাম। পরবর্তী পেজের যে ভিডিও রয়েছে সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি এসে হাজির হব তোমাদের সাথে, ভিডিও শেয়ার করব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো এবং ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো। তোমাদের কাছে আশা করব তোমরা অবশ্যই লাইক শেয়ার করবে, কারণ আশা করি তোমাদের হেল্প করতে পারছি, তো তোমরাও আমার জন্য এটুকু তো করতেই পারো। তো থ্যাংক ইউ, আজকের ভিডিওটা এই পর্যন্তই।